বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল শুধু ভারতে আশ্রয় নেননি, তারা যেন এখন ভারতীয় কংগ্রেস পার্টিকে তাদের আদর্শিক গুরু হিসেবেও গ্রহণ করেছেন। দিল্লির দরবারে আনুগত্য দেখাতে গিয়েই দেশের জনপ্রিয়তা হারিয়েছেন শেখ হাসিনা। আর এখন যদি কংগ্রেসের মতো রাজনৈতিক কৌশল ও অবিশ্বাস্য ব্যর্থতার পথ অনুসরণ করে থাকেন, তাহলে আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষের সম্পর্কটাও শুধু ইতিহাসের পাতায় ঠাঁই পাবে, বাস্তবে নয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সেই নির্বাচনে আদৌ অংশ নিতে পারবে কিনা তা অনিশ্চিত। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ। তবে দলটি থেমে নেই, বরং নেতৃত্বে রাহুল প্রিয়াঙ্কা মডেল বসানোর পরিকল্পনা চলছে। অর্থাৎ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সামনে এনে পরিবার দিয়ে দল টিকিয়ে রাখার চেষ্টা। হাসিনার ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও এই পরিবারতন্ত্রের ব্যাকআপ হিসেবে মাঠে আছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, হাসিনা কংগ্রেসের অনুকরণে ছেলে মেয়েকে রাজনীতির মূল মঞ্চে তুলে আনার চেষ্টা করছেন। জয় যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা পালন করছেন, আর পুতুল দলের কৌশল, বক্তৃতা ও কূটনৈতিক কার্যক্রমে সরাসরি জড়িত। তবে বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর হাসিনার পতনের প্রেক্ষাপটে এই ফর্মুলা কার্যকর হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই, বরং এতে করে প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগ এখন পরিবার নিয়ন্ত্রিত, যা নতুন প্রজন্মের কাছে বিরক্তির আরেক নাম। যদি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই। ফলে দলটি কিছুদিন ক্ষমতার বাইরে থাকবে। এই সময় দলীয় নেতৃত্বের উচিত নতুন রাজনৈতিক মডেল তৈরি করা, যা তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে বংশানুক্রমিক রাজনীতির বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল, সেই রাজনীতিতে ফিরে গেলে কোনো লাভ হবে না। বিশেষজ্ঞদের মতে, তরুণরা যে বংশানুক্রমিক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই পুরনো রাজনীতিকে নতুন মোড়কে সাজিয়ে আবার ফিরিয়ে আনার চেষ্টা আত্মঘাতী ছাড়া কিছুই নয়। আওয়ামী লীগের সামনে এখন দুটো পথ: অতীতের ছায়ায় নিজেকে বিলুপ্ত করে ফেলা, অথবা পরিবারতন্ত্রের বাইরে গিয়ে একটি আধুনিক গ্রহণযোগ্য রাজনৈতিক কাঠামো গড়ে তোলা। কিন্তু তারা যদি সত্যিই কংগ্রেসের পথ বেছে নেয়, তবে ভবিষ্যতে তাদের নাম শুধু রাজনৈতিক ব্যর্থতার কেস স্টাডি হিসেবেই উচ্চারিত হবে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।